আজ আমরা দেখতে চলেছি বড় কাটারা। মুঘল রাজধানী ঢাকার চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত বড় কাটারা। মধ্য এশিয়ার কারাভান সরাই এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটারা দারুণভাবে সুরক্ষিত এবং মুঘল রাজকীয় স্থাপত্য রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান এই বড় কাটারায়। আয়তকারে 3 তলা বিশিষ্ট এর সদর তোরণ ছিল অতি মনোমুগ্ধকর এবং একটি দক্ষিণে নদীর দিকে প্রায় 7.61 মিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 12.19 মিটার প্রসারিত ছিল। এই প্রবেশ পথের দুপাশে ছিল দুটি প্রহরী কক্ষ। প্রহরী কক্ষ দুটির আয়তন ছিল পূর্ব পশ্চিমে লম্বা 5.51, 2.92 মিটার। এই প্রবেশ পথের পরে ছিল পরপর 3টি অপেক্ষাকৃত ক্ষুদ্র আয়তনের প্রবেশ পথ। 4টি প্রবেশ পথের পরেই ছিল অষ্টকোণাকৃতির একটি হল কামরা এবং এর উপরের ছাদ ছিল গম্বুজাকৃতির এবং তাতে পলেস্তারার উপর নানা রকম লতাপাতা ইত্যাদি সুন্দর অলঙ্কারও ছিল। এ হল কামরার মাঝামাঝি অংশের সোজা পূর্ব ও পশ্চিম দিকে ছিল পরপর 2টি করে কামরা। কাটারার ভেতর দিয়ে দোতলা ও 3 তলায় ওঠার সিঁড়ি আছে। দক্ষিণ দিকের প্রসারিত অংশ ছাড়া কাটারার এ অংশের আয়তন প্রায় 18.28 এবং 13.41 মিটার। উপরে দোতলায় এবং 3 তলায় নির্মিত ছিল বসবাসের কক্ষ। শুধু প্রবেশপথের উপরের অংশই ছিল 3 তলা বিশিষ্ট। 3 তলার কক্ষসমূহ চতুষ্কোণাকার এবং অশ্বক্ষরাকৃতির ফ্ল্যাট আর্য সম্বলিত ছিল। কাটারার বাকি অংশ ছিল দ্বিতল। প্রবেশপথ এলাকার দুপাশে নিচতলার প্রত্যেক ভাগে 5টি করে ভল্টেড কক্ষ রয়েছে, যেগুলিতে বর্তমানে সাদা পলেস্তার করা হয়েছে। প্রত্যেক দিকের শেষ 2টি কক্ষ থেকে উত্তরভাগে কিছু অংশ কেটে নিয়ে পূর্ব পশ্চিমে লম্বা একটি করে আলাদা কক্ষ নির্মাণ করা হয়েছে। এই কক্ষসমূহ ভল্টযুক্ত নয় এবং এগুলির সামনে আছে টানা বারান্দাও। দক্ষিণ ব্লকের 2 কোণে 2টি বিরাট টাওয়ারও রয়েছে। অষ্টকোণাকৃতির টাওয়ারসমূহ ফাঁকা প্যানেল অলঙ্করণ সম্বলিত এবং ব্যাস 3.4 বর্গমিটার। কোণায় কক্ষসমূহ থেকে এ টাওয়ার 2টিতে যাওয়া যায়। বড় কাটারায় ফার্সি ছদ্মবদ্ধ পংক্তিযুক্ত 2টি শিলালিপি আছে। এর একটিতে উৎকীর্ণ আছে যে ইমারতটি 1053 হিজরিতে নির্মিত এবং অন্যটিতে আছে 1055 হিজরিতে। উল্লেখ্য আছে যে শাহ সুজা এই ভবনটি মীর আবুল কাসিমকে কাটরা হিসেবে ব্যবহারের দায়িত্ব দেন। তার মানে দপ্তর হিসেবে ব্যবহার করতে বলেন, এ শর্তে যে ওয়াকফ প্রতিষ্ঠানের কর্মচারীগণ কাটরায় অবস্থান করার প্রকৃত ও যোগ্য কোনো ব্যক্তির নিকট থেকে কোনো ভাড়া গ্রহণ করবেন না। বিভিন্ন কারণে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক ভবনটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। ভবনে অবস্থানকারীদের অনেকেই বহুবার আদি ভবনের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়েছে। ধ্বংস হওয়া সত্ত্বেও বড় কাটারা ইমারতটি বাংলার মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হয়ে আছে।